Assalamu alaikum. Welcome to Easy Spoken Murtaza. Today we are going to learn structure number 39. আজকে আমি কথা বলতে যাচ্ছি স্ট্রাকচার নাম্বার 39 নিয়ে। তো স্ট্রাকচার নাম্বার 39 এর স্ট্রাকচার হচ্ছে হাউ টু প্লাস ভার্ব অন। হাউ টু প্লাস ভার্ব অন দিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্স ব্যবহার করে থাকি। বিশেষ করে নেটিভ স্পিকার যারা আছে তারা এই স্ট্রাকচার দিয়ে অনেক অনেক কথা বলে থাকে। তো কিভাবে কথা বলে সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। তো লেটস গেটস স্টার্টেড। ফার্স্ট অফ অল আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা কোন ধরনের বাংলা বাক্যে এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। তো বাংলা বাক্যটা হচ্ছে এরকম যে আমি জানি কিভাবে কাজ করতে হয়, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, আমি জানি কিভাবে রান্না করতে হয়। এই ধরনের যত রকমের সেন্টেন্স আছে, যত রকমের বাংলা বাক্য আছে, যদি আমাদের সামনে আসে তাহলে আমরা এই স্ট্রাকচারটি দিয়ে কথা বলতে পারি। তো ধরুন যে আমি জানি কিভাবে রান্না করতে হয়, তো আই নো হাউ টু কুক। তার মানে হাউ টু পরে ভার্ব অন বসিয়ে দিলে আমার সেন্টেন্সটা মেক হয়ে যাচ্ছে। তো এরকমের ভার্ব অনেক আছে, হাজার হাজার লাখ লাখ ভার্ব আছে। তো আমি যদি এই স্ট্রাকচার পরে শুধুমাত্র এরকম ভার্ব বসিয়ে দিই তাহলে আমি হাজার হাজার সেন্টেন্স মেক হয়ে যাচ্ছে। অর্থাৎ হাজার হাজার সেন্টেন্স আপনি পারবেন যদি আপনি শুধুমাত্র এই স্ট্রাকচারটি জানেন। তো ধরুন যে আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, তাহলে কিভাবে বলবো যে আই নো হাউ টু সুইম। হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। আমি জানি কিভাবে কাজ করতে হয়, আই নো হাউ টু ডু দ্য ওয়ার্ক। আমি জানি কিভাবে কাজ করতে হয়, আমি জানি কিভাবে পড়তে হয়, আই নো হাউ টু রিড। এরকম যত রকমের ভার্ব আছে সব ভার্বের অন বসিয়ে দিলে কিভাবে করতে মানে এই স্ট্রাকচারটি মেক হয়ে যাবে। তো এটা হচ্ছে যদি আমি সাবজেক্ট যদি চেঞ্জ করে দিই, এখন দেখা আমি এত সময় আই দিয়ে বলছি, আমি দিয়ে বলছি। আমি যদি বলি যে সে জানে কিভাবে রান্না করতে হয়, তাহলে কিভাবে বলবো সে জানে কিভাবে রান্না করতে হয়। তো হি যদি এইভাবে যদি বলি যে সে জানে কিভাবে রান্না করতে হবে, তাহলে হি নোজ। অর্থাৎ এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যোগ করতে হবে, নোর পরে শুধুমাত্র এস যোগ করে দিতে হবে যে সে জানে, হি নোজ, সে জানে হাউ টু কুক, কিভাবে রান্না করতে হয়। সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়, হি নোজ হাউ টু সুইম। সে জানে কিভাবে পড়তে হয়, হি নোজ হাউ টু রিড। এরকম যত রকমের মানে ভার্ব অন আছে আমরা এইভাবে করতে পারি। যদি আমি বলি যে তুমি জানো কিভাবে কাজ করতে হয়, তাহলে কিভাবে বলবো যে তুমি জানো, ইউ নো। তুমি জানো হাউ টু রিড, কিভাবে পড়তে হয়। তুমি জানো কিভাবে নাচতে হয়। যদি এরকম বলি যে কীভাবে তুমি জানো কীভাবে নাচতে হয়, তাহলে ইউ নো হাউ টু ড্যান্স। তুমি জানো কীভাবে সাঁতার কাটতে হয়, ইউ নো হাউ টু সুইম। এরকম হাজার হাজার সেন্টেন্স আপনি বের করতে, অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করে দিলে আপনি আমির জায়গা সে দিলাম, সে দিয়ে তুমি দিলাম, এরকম দিয়ে দেয়। এখন এটাকে আমি পরিবর্তন করে যদি বলি যে আমি জানি না কীভাবে কাজ করতে হয়, এটাও তো করতে পারবো। কীভাবে? যে আমি জানি না কীভাবে কাজ করতে হয়, আই ডোন্ট নো। I don't know how to cook, how to do the work. কিভাবে কাজ করতে হয়, আমি জানি না কিভাবে রান্না করতে হয়। I don't know how to cook. আমি জানি না কিভাবে রান্না করতে হয়। আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। I don't know how to swim. আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। এরকম অনেক, অর্থাৎ যত রকমের ভার্ব আছে আপনি যদি আজকে থেকে ট্রাই করেন যে এইভাবে এই স্ট্রাকচার দিয়ে কথা বলা শুরু করেন, দেখবেন যে আপনি পারবেন। আসলে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মাস্ট বি পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই পারবেন। তো এরকম যদি আমি এটাকে আবার পরিবর্তন করে দিয়ে যদি বলি যে তুমি কি জানো কীভাবে কাজ করতে হয়, এটাও কিন্তু হবে এই স্ট্রাকচার দিয়ে। তুমি কি জানো কীভাবে কাজ করতে হয়, ডু ইউ নো হাউ টু কুক, হাউ টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি জানো কীভাবে রান্না করতে হয়, ডু ইউ নো হাউ টু কুক। এরকম তুমি কি জানো কীভাবে সাঁতার কাটতে হয়, ডু ইউ নো হাউ টু সুইম। এরকম অনেক অর্থাৎ মানে যত রকম আপনি একটা এই স্ট্রাকচার দিয়ে আপনি কয়েক লক্ষ সেন্টেন্স মেক করতে পারবেন। তো এইভাবে যত রকমের সেন্টেন্স আছে সব ব্যবহার করতে পারে, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন ইংলিশ। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ ক্যান নট ফ্লুয়েন্সি অন ইউর মাউথ। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তো যত প্র্যাকটিস করবেন তত আপনি আপনার মুখে ফ্লুয়েন্সি ওভারকাম করবে।
তো প্র্যাকটিস করতে হবে এবং এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচার দিয়ে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে কীভাবে আপনি একটা সেন্টেন্স লিখে আমাকে কমেন্টসে জানাতে দিতে পারেন যে আমি এইটা করেছি। তো এটা যদি ভুল হয় তাহলে আমি একটা কারেকশন করে দেবো, আর যদি কারেক্ট হয় তাহলে কংগ্রাচুলেশন করবো। তো আজকে এই পর্যন্তই। দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিং। থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।